1971 সালের 25 মার্চ রাত 11:30 ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তৎকালীন পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস বেস স্টেশন থেকে সারা দেশে জরুরি বার্তা পাঠিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের খবর দিয়েছিলেন বেতার অপারেটর শাহজাহান মিয়া। সেই বার্তায় তিনি বলেছিলেন, পূর্ব পাকিস্তান পুলিশের সব বেস স্টেশনকে সতর্ক করা হচ্ছে যে পাক বাহিনী আমাদের আক্রমণ করেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেদিন রাজারবাগ আক্রান্ত হওয়ার খবর সারা দেশে পৌঁছে দেন শাহজাহান মিয়া। একই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে। শাহজাহান মিয়া যে বেতার যন্ত্র দিয়ে বার্তা পাঠিয়েছিলেন সেটি হেলিকপ্টার ব্যাজ মডেলের। ইতিহাসের সাক্ষী এই বেতার যন্ত্র এখন সংরক্ষিত আছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে। 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের প্রাক্কালে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আইজিপির দেহরক্ষী আব্দুল আলী পাগলা ঘণ্টা বাজিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ সদস্যদের একত্র করেন। তিনি সবাইকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাগলা ঘণ্টার আওয়াজ শুনে রাজারবাগে অবস্থানরত পুলিশ সদস্যরা সেখানে জড়ো হন। সেই পাগলা ঘণ্টাটিও এই জাদুঘরে সংরক্ষিত আছে। 1971 সালের 25 মার্চ যখন রাজারবাগ পুলিশ লাইন্স পাকিস্তানি ইনভার্টার দ্বারা পাকিস্তানি হানাদার বাহিনীদের আক্রান্ত হয়, ওই সময় তৎকালীন আইজিপি তসলিম উদ্দিন স্যারের যে দেহরক্ষী ছিলেন, ওনার নাম হচ্ছে আব্দুল আলী, উনি হচ্ছে পাগলা ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে যে রাজারবাগ আক্রান্ত হয়েছে এবং যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে যেন অ্যালার্ট হয়ে যায় এবং সতর্ক অবস্থায় থাকে এবং পজিশন গ্রহণ করে, যেহেতু রাজারবাগ পুলিশ লাইন্স পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। প্রথম প্রতিরোধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের নানা স্মারক ও স্মৃতিচিহ্ন স্থান পেয়েছে এই জাদুঘরে। এসব স্মারক ও স্মৃতিচিহ্নের সংক্ষিপ্ত ইতিহাসও তুলে ধরা হয়েছে। 1971 সালের 25 মার্চ যখন রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হয়, তারপরে ঢাকার বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং পুলিশ থানাগুলো যে আক্রমণ হয়, এটার উপর ভিত্তি করে আমাদের স্লাইডগুলো এবং সারা বাংলাদেশের যে গ্রেটার 17টা জেলা ছিল ওই সময়, সেখানে মুক্তিযুদ্ধের যে পুলিশের যে ভূমিকা সেই জেলাগুলোতে, সেটার উপর ভিত্তি করে প্রতিটা জেলার আলাদা আলাদা স্লাইড করে আমরা পুলিশের ভূমিকাটা তুলে ধরেছি। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি স্থাপন করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ স্মৃতিস্তম্ভের পাশে। এটি উদ্বোধন করা হয় 2017 সালের 23 জানুয়ারি। এর আগে 2013 সালের 24 মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সের টেলিকম ভবনে প্রথম জাদুঘরটি উদ্বোধন করা হয়েছিল। সম্প্রতি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে কথা হয় জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আহসান হাবিবের সঙ্গে। তিনি পুরো জাদুঘরটি ঘুরে দেখেন। জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পুলিশ সদস্যদের অস্ত্র সম্পর্কে নানা তথ্য দেন তিনি। এখানে যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে 303 MG, 7.62 mm LMG, 7.62 mm SMG, এই রাইফেলগুলো এবং অস্ত্রগুলো ব্যবহার হতো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পুলিশ কর্তৃক ব্যবহার হয়েছে। আর এই মেশিন গানটি, যে বড় মেশিন গানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুলিশ কর্তৃক স্বাধীনতা যুদ্ধের পরে এটা উদ্ধার করা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের ব্যবহৃত নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। শহীদ হাবিলদার আব্দুর রাজ্জাক, ওনাদের ব্যবহৃত তেজসপত্র এবং পোশাক। এছাড়া আরও অনেক শহীদ পুলিশ সদস্যদের ইউনিফর্ম, জামা, বেল্ট, চশমা, লাঠিসহ তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করে জাদুঘরে রাখা হয়েছে। শুধু পুলিশ সদস্যদের ব্যবহৃত জিনিসই নয়, মুক্তিযুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল ও স্মারকও সংরক্ষণ করা হয়েছে জাদুঘরটিতে। 1971 সালের 25 মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সে ওই সময় যারা কর্মরত ছিল তাদের নাম এবং তাদের যে বেতন ভাতা দিয়ে দেওয়া হইতো এবং অর্থনৈতিক হিসাব সহ আমাদের এই মাস্টার রোল রেজিস্টারটা মেনটেন করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে আইজিপি পদে নিয়োগ পান আব্দুল খালেক। তিনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন। আইজিপি আব্দুল খালেক একটি চিঠির মাধ্যমে পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কর্মস্থলে যোগ না দেওয়ার আহ্বান জানান। জনাব আব্দুল খালেক স্যারের লিখিত একটা চিঠি, এই চিঠির মাধ্যমে উনি বাংলাদেশ পুলিশের তৎকালীন যে সদস্যগুলো ছিল তাদের সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানায় এবং সেই সাথে দেশ স্বাধীন না করা অবধি কর্মস্থলে যোগদান না করার নির্দেশনা প্রদান করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্ব গাথা ও সঠিক ইতিহাস তুলে ধরতে
এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। পুলিশের সদস্য যারা আছে তারা নিজেরাই এটা পরিদর্শন করেন, দেখেন, এটার থেকে আমরা মোটিভেটেড হই, আমরা উদ্দীপিত হই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে আবেদন যেটা, এটা আমাদের মনের মধ্যে এটা বারবার রিমাইন্ডার দেয়, জাগরূক করে, এবং সব কিছুর উপরে মুক্তিযুদ্ধ এটা আর বাংলাদেশ এটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধ তো আমাদের হৃদয়, এবং এই হৃদয়টাকে উপলব্ধি করতে পারলে আমরা আমাদের দেশকে আরও ভালোবাসতে পারবো, প্রফেশনাল জায়গা থেকে আমরা আরও ভূমিকা পালন করতে পারবো, এবং আমাদের জাতির অন্যান্য শ্রেণী পেশার নাগরিক সমাজ যারা, তারা আরও বেশি উদ্বুদ্ধ হতে পারবেন। বুধবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘর, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।